হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে আমি দুদিনের রেকর্ডিং ভিডিও একসাথে কোলাজ করে আমি ভ্লগটা বানাচ্ছি, এবং কেন বানাচ্ছি সেটা তোমরা আস্তে আস্তে জানতে পারবে। আজকে বাইরের ওয়েদারটা ভীষণ সুন্দর, বেশ গরম আছে বাইরে, ভালো রোদ আছে, আর ঘরের মধ্যে অল্প অল্প হালকা ঠান্ডা। তো সেই জন্য ভীষণ সুন্দর লাগছে ওয়েদারটা। আর এখন যেহেতু রুদ্রাংশের অন্নপ্রাশন হয়ে গেছে, তো সেই জন্য আমরা ওকে একটু একটু করে সলিড দেওয়ার চেষ্টা করছি। আর সেই জন্য ওকে আমি আগে একটা স্ট্রবেরি দিয়েছি। তো স্ট্রবেরিটাও খায়নি, ও থালাটা কাছে টেনে নিয়েছে, টেনে নিয়ে থালাটা এখন খাচ্ছে। তো স্ট্রবেরিটা এখন ওকে মুখে দিয়ে দিতে হবে, তারপরে ও বুঝতে পারবে যে ওটা খেতে হয়। এখন রুদ্রাংশে সমস্ত কিছুই মুখে দেওয়ার একটা প্রবণতা এসছে। তো সেটা অ্যাকচুয়ালি ওর বয়স অনুযায়ী এটা একটা ডেভেলপমেন্টের লক্ষণ। তো এটা ওর বয়স অনুযায়ী একদম নর্মাল। তো সেই যাতে করে আর কি ও বুঝতে পারে কোনটা খাবার জিনিস বা সমস্ত কিছু টেস্টও আর কি আলাদা আলাদা করে বুঝতে পারে। তো সেই জন্য ওদের এই ধরনের ডেভেলপমেন্টের এই যে ব্যাপারটা এটা আসে। সব মেয়েরই একটা স্বপ্ন থাকে নিজের একটা বাড়ি হবে, ও সেটা নিজের হাতে সুন্দর করে সাজাবে। তো এখন আমাদেরও একটা নিজের বাড়ি হয়েছে, যেটা নিজের হাতে আমরা সাজিয়ে তোলার স্বপ্ন পূরণ করব। তো তাই আমরা নিজেদের সামর্থ্যের মধ্যে সমস্ত কিছু বেস্ট জিনিস দিয়ে বাড়িটাকে সাজিয়ে তোলার চেষ্টা করছি। আর আজকে আমি জানাবো তোমাদের আমরা কোথা থেকে ফার্নিচার কিনেছি এবং কি কি কিনেছি ও কত তাদের দাম। আমরা লিভিং রুম ও একটা ঘর যেটা আমরা থাকছি সেগুলো আগেই আমরা ডেকোরেট করে ফেলেছি। তো এখন পাশে আর একটা রুম আছে, তো সেটার ফার্নিচারে আমরা অর্ডার করেছি। আর এই ঘরটা হচ্ছে একটু ছোট, তাই জন্য এই ঘরে ডাবল বেড রাখলে আর কোনো ফার্নিচার রাখা যাবে না। তো সেই জন্য আমরা অনেক খুঁজে একটা বেড কিনেছি, যেটা নর্মালি ওয়ান বেড, কিন্তু ওর তলায় আর একটা বেড ফোল্ডিং করা আছে, আর যেটাকে খুলে সেটাতে একটা বড় মানুষ ও একটা ছোট বাচ্চাও তার সাথে শোয়া যাবে, কোনো অসুবিধা হবে না। আর তার সাথেও আছে হচ্ছে দুটো স্টোরেজ বক্স। আর এই রকম বেড আমরা মেনলি কিনেছি এই জন্যই, কারণ এখানে বাবা মার সাথে তো বাচ্চারা শোয় না। তো 1 বছর হলেই মোটামুটি রুদ্রাংশকে অন্য ঘরে শোয়াতে হবে, কিন্তু ও তো একা শুতে চাইবে না। তো সেই জন্য আমরা ঠিক করেছি যে আমি বা রান্টু যে কেউ ওর সাথে শোবো, আর একজন উপরের যে সিঙ্গেল বেড আছে সেটাতে শোবে। তো এইভাবে শোয়ার জন্য আমরা ওই বেডটাকে অর্ডার করেছি। আমরা সমস্ত ফার্নিচারই অর্ডার করেছি হচ্ছে এখানের বেস্ট ফার্নিচারের দোকান থেকে, সেটা হচ্ছে আইকিয়া থেকে। ওরা অনলাইনে অর্ডার করলে ওরা বাড়িতে দিয়ে যায়, এছাড়াও ওখানে গিয়েও অর্ডার করা যায়, বা এখানে মাপজোপ করে ওখানে গিয়ে বললেও ওরা কিছু মাস সময় নিয়ে, 3-4 মাস সময় নিয়ে ওরা সেই ফার্নিচার বানিয়ে বাড়িতে দিয়ে যায়। আবার অর্ডার করে রাখলে আপনারা গাড়িতে করে ওখানে গিয়েও সেখান থেকে নিজের গাড়িতে করে জিনিসপত্র নিয়ে আসা যায়। আমাদের ফার্নিচার আসার 2 দিন পরে আমাদের হ্যান্ডিম্যান আসেন, অর্থাৎ আজকে। তো এসে উনি সমস্ত কিছু ফিট করছেন। তো উপরের ঘরের খাট বিছানা সমস্ত ফিট করা হয়ে গেছে। তো যেহেতু ঘরটি একটু ছোট, তাই উনি দরজা বন্ধ করে দিয়ে করছিলেন কাজ। তো সেই জন্য আমি আর ওনাকে ডিস্টার্ব করিনি। তো এখন উনি লিভিং রুমটা সেট করতে এসছেন, তো সেই জন্য আমি একটুখানি রেকর্ডিং করছি। এখন উনি আমাদের সোফার পিছনে 3টে ফটো ফ্রেম লাগাবেন। তো সেই ফটো ফ্রেমগুলোর দাম হচ্ছে 8 পাউন্ড করে, মানে ওই 24 পাউন্ড, আমাদের ইন্ডিয়ান টাকায় মোটামুটি ওই 2500 টাকার মতো। আর আমরা টিভির পিছনে দুটো বই রাখার শেলফ লাগাচ্ছি, তো সেইটার দাম হচ্ছে 12 পাউন্ড করে, দুটোর দাম হচ্ছে 24 পাউন্ড, মানে মোটামুটি ওই 2500 টাকার মতো। এরপর আমি যখন ছোট ঘরটায় যাব খাট বিছানা দেখাতে, তখন আমি সেগুলোর দাম বলে দেবো। তো এখন আমি বলছি আজকে যেগুলো লাগাতে এসছে সেগুলোর দাম, মানে সমস্ত কিছু লাগাতে উনি নিয়েছেন 100 পাউন্ড, মানে ওই 10,000 টাকার মতো। আর আগে যেগুলো উনি লাগিয়ে গেছেন সেগুলোর দাম নিয়েছিলেন উনি লাগাতে 150 পাউন্ড, মানে ওই 15,000 টাকার মতো প্রায়। এখানে যে সোফাটা আমরা নিয়েছি, এই সোফাটা হচ্ছে বেড কাম সোফা। তো এটা হচ্ছে মানে দুটো বড় মানুষ এবং একজন মিডিয়াম বয়সী মানুষ শুতে পারবে। তো এই সোফাটার দাম হচ্ছে 700 পাউন্ড, মানে ওই 70,000 টাকা প্রায়। ফ্রেম তো আমরা কিনেছি, আইকিয়া থেকে পেয়ে গেছি, কিন্তু ছবি এখনও পাইনি। তো ছবি আঁকতে হবে, নয়তো কোথাও থেকে কিনে লাগাতে হবে। তো চলো এখন আমরা ছোটো ঘরটায় চলে এসেছি। তো এই ঘরে আমরা এই যে একটা ঘড়ি কিনেছি, তো এই ঘড়িটার জন্য মানে হুকটা উনি লাগিয়ে দিয়েছেন। ঘড়িটা আমরা কিনেছি লিডল থেকে। তো এই ঘড়িটার স্পেশালিটি হচ্ছে যে এইটাতে মানে প্রত্যেকটা ঘন্টায় একটা করে ছবি আছে, পাখির ছবি। তো প্রত্যেকটা ঘন্টা ওই পাখিগুলোর আর কি ডাক হবে। এই দিকে আজ হচ্ছে একটা বিশাল বড় আয়না, যেটার দাম হচ্ছে 150 পাউন্ড, মানে প্রায় 15,000 টাকার মতো। আর সাইডে যে কাবারটা দেখলে ওটাতে 4খানা খোপ আছে, ওটার দাম হচ্ছে 125 পাউন্ড, মানে ওই 13,000 টাকার মতো। এই খাটটার দাম পড়েছে হচ্ছে 249 পাউন্ড, মানে ওই 25,000 টাকা প্রায়। আর এই যে গদিটা আছে এটার দাম হচ্ছে 99 পাউন্ড, মানে 10,000 টাকা।
আর এই যে খাটের তলায় যে ফোল্ডিং খাটটা আছে সেটা আমি টেনে বের করেছি। তো এইটাতে এখনও গদি লাগানো হয়নি, গদিটা আলাদা করে কিনতে হবে। উনি খালি এগুলো পেতে দিয়ে গেছেন। আর এর তলায় আছে হচ্ছে স্টোরেজ বক্স। আর উপরে গদিটা আমরা এই খাটটা কিনেছি সাদা কালারের, আর ওয়ার্ড্রপটাও কিনেছি সাদা কালারের। আর আমাদের পাশের ঘরে যেহেতু আমরা সমস্ত কিছু ব্লু কালারে কিনেছি, সেই জন্য এই ঘরে আমরা সাদা কালারেরই সমস্ত কিছু কিনেছি ম্যাচিং করে। এই যে নিচে দুটো স্টোরেজ বক্সগুলোতেও বেশ ভালো জায়গা আছে। আমরা পাশের ঘরের যে খাটটা সেটা নিচে স্টোরেজ বক্স নিইনি, তার কারণ হচ্ছে ওখানে সাইডে খোলার জন্য জায়গা লাগবে, কিন্তু ও ঘরেও ওটা অতটা জায়গা নেই। তো সেই জন্য নিচে এটা ফাঁকা। তো আমাদের কি করতে হবে, আলাদা করে স্টোরেজ বক্স কিনে তার তলে কিন্তু আমরা ভরতে পারবো। এই যে টিভির যে কাভারটা দেখছো, এটার দাম হচ্ছে 279 পাউন্ড, মানে ওই প্রায় 28,000 টাকার মতো। এটাও আগে এসে লাগিয়ে দিয়ে গেছিলো। আর এইটা যে এখন লাগাচ্ছে এটা হচ্ছে বই রাখার যে শেলফ সেটা। আর এর দেখো ডান দিকে একটা টব আছে ফ্লাওয়ার ভাস। তো এটাতে আমি ওই যে রোজ যে পুজো করি সেই পুজোর ফুল রেখেছি। দাম হচ্ছে 19 পাউন্ড, মানে 1900 টাকার মতো। আর বাঁদিকে যে বড় একটা গাছের টব আছে সেইটার দাম হচ্ছে 15 পাউন্ড, মানে ওই 1500 টাকার মতো। ওনাকে যখন রেকর্ড করলাম তো ওনার অস্ত্র শস্ত্র রাখার বক্সটাও একটু রেকর্ড করে নিলাম। তো এটাতেই কিন্তু অনেক রকম ইনস্ট্রুমেন্ট আছে। তো অনেকেই যারা বাড়িতে লাগায় ফার্নিচার, জানি না তারা এই সমস্ত কিছু কেনে কিনা, কিন্তু এগুলো না কিনলে কিন্তু জিনিসপত্র লাগানো বেশ মুশকিল। কি অসাধারণ লাগছে দেখো শেলফগুলো লাগিয়ে, শুধু বইয়ের একটু অভাব আছে। আর এই দিকে আছে হচ্ছে 3টে ফ্রেম, এটাও কিন্তু বেশ সুন্দর লাগছে। তো এ ঘরের ব্যাপারেও একটু বলি। এ ঘরের যে খাটটা আছে সেটা হচ্ছে নীল রঙের, আর এটা নিচে কোনো স্টোরেজ বক্স নেই। এটার দাম হচ্ছে 179 পাউন্ড, মানে ওই প্রায় 18,000 টাকার মতো। আর এর উপরে যে গদিটা আছে সেটার দাম হচ্ছে 199 পাউন্ড, মানে 20,000 টাকা প্রায়। আর এই যে ডুভেটের কভার যে দেখছো এটা একটা সেট, এই কভার সেটটার দাম হচ্ছে 25 পাউন্ড, মানে প্রায় 2500 টাকা। আর এর সাইডে যে বেড সাইড টেবিলটা দেখছো এটার দাম হচ্ছে 6,000 টাকা। আর এতে একটা ল্যাম্প আছে, এই ল্যাম্পটার দাম হচ্ছে, যেটা মানে হারকেনের মতো দেখতে, তো এটার দাম হচ্ছে 1900 টাকার মতো। আর এই যে বেডসাইড টেবিলটা, এর একটা ড্রয়ার আছে আর তলাতে একটা থাক আছে। আমরা এই ঘরের থিমটা ব্লু রেখেছি, তো সেই জন্য যেহেতু দেওয়ালের রং স্কাই কালার করেছি তাই এইগুলো ডিপ কালারে নিয়েছি ব্লু রঙের। আর এই ল্যাম্পটাও একটু তোমাদের জ্বালিয়ে দেখিয়ে দিলাম। আর এই যে ঘড়িটা এটা আমরা অ্যামাজন থেকে নিয়েছি, তো এটা তেমন বেশি কিছু দাম নয়, তো ওটা দামটা মনেও নেই। আর এইখানে নিয়েছি দুটো ফোল্ডিং চেয়ার কাঠের, আর এর সাথে আছে একটা ফোল্ডিং টেবিলও। তো এ ঘরে একটা চেয়ার রেখেছি। এই চেয়ারের মানে এই পুরো সেটটার দাম হচ্ছে 5,000 টাকা প্রায়। আর এইখানে যে গ্রিন কালারের পর্দাটা, এই পর্দাটার দাম হচ্ছে 2700 টাকা। আর এই যে রডগুলো কিনেছি পর্দা লাগাবার, দুখানা রড আছে, তো এই দুখানা রডের দাম হচ্ছে 2400 টাকা। সবুজ রঙের ফ্লাওয়ার ভাসটা দেখছো এটার দাম হচ্ছে 1300 টাকা। আর এই যে ছোট বাথরুমের আয়নাটা, এটার দাম পড়েছে 1200 টাকা। এই যে দুটো হাই চেয়ার দেখছো এই দুটোর দাম পড়েছে 3,000 টাকা। আর এই দিকে আছে হচ্ছে একটা সেন্টার টেবিল, এটা বেশ বড় টেবিল। তো এখানে মানে নিচে মেঝেতে বসে আর এখানে থালা রেখেও খাওয়া যাবে। তো এটার দাম হচ্ছে 15,000 টাকা। আর এটার দুদিকে এরকম দুটো ড্রয়ার আছে যেখানে বেশ জিনিসপত্র রেখেছি আমরা। আর এখানে এদিকে আছে বুবুর জিনিসপত্র, যে ন্যাপি ট্যাপি এগুলো সব এখানে রাখা আছে। এই যে টবটা তখন বললাম, আর এই যে গাছটা এনেছে সেন্সভিউ থেকে। তো এটার দামটা আমার অত মনে নেই, তবে এটারও ভালোই দাম নিয়েছে। আর এই যে লাল রঙের পর্দাটা, এটার দাম হচ্ছে 1500 টাকা। আর এই দিকে আছে হচ্ছে একটা স্ট্যান্ড লাইট, তো এই লাইটটার দাম হচ্ছে 1900 টাকার মতো। আর এর উপরে যে ঘড়িটা আছে এটাও আমরা অ্যামাজন থেকে কিনেছি, এটাও আমাদের খুব প্রিয় একটা ঘড়ি। এই যে টবটা দেখছো সাদা রঙের, এটার দাম হচ্ছে 1300 টাকা। আর পাশে যে ফ্লাওয়ার ভাসটা আছে সেটার দাম হচ্ছে 150 টাকা। আর এখানে যে বেতের চেয়ারটা দেখছো এটার দাম হচ্ছে 219 পাউন্ড, মানে ওই 22,000 টাকার মতো। আর একটা কথা, আমরা যে এখানে যে টবগুলোতে গাছ লাগিয়েছি এগুলো হচ্ছে অরিজিনাল প্লান্ট, তবে ইনডোর প্লান্ট, এগুলো কোনো প্লাস্টিকের গাছ নয়। আর এগুলো আমরা দুটোই কিনেছি হচ্ছে সেন্সবিউটি থেকে। ও বাড়িতে থাকতে আর একটা বেশ সমস্যা হতো, সেটা হচ্ছে জামা কাপড় শুকুর দেওয়া। ওখানে রোদও যেমন বাড়িতে অতটা আসতো না, আর জামা কাপড় শুকুর দেওয়ারও জায়গার ভীষণ অভাব ছিল। আর এইখানে সেই জায়গাটা একদম নেই। তো এইখানে আমি জামা কাপড় দিয়ে বেশ সুখ পাই, বেশ শান্তি পাই। এই যে দেখো ডুভেটের কভারটা ওই জন্য কেচেছি, কারণ শীতকাল চলে আসলে আর এগুলো এই ধরনের বড় বড় জিনিসগুলো কেচে শুকুর দেওয়া যাবে না, তো সেই জন্য ওগুলো কেচে শুকুর দিয়েছি। আর আজকে বেশ গরম আছে, তো আর এইগুলো মানে মোটামুটি ভালোই শুকিয়ে যায়, যেন মানে দুপুরবেলা যখন রুদ্রাংশ
স্নান করার পরে জামা কাপড়গুলো শুকুতে দিই আর 6টা নাগাদ তুলি, তো তখন অনেক জামা কাপড় শুকিয়ে যায়। তারপর যেগুলো শুকোয় না সেগুলোর জন্য তো কারেন্টের ওই শুকোবার মেশিনটা আছে, সেটার উপর দিয়ে দিই। আর এই যে দেখো এখানে কত জঙ্গল হয়েছে, এই জঙ্গলগুলোও কাটতে হবে। আসলে এখানে অনেক দিন কেউ ছিল না, তো সেই জন্য এই জঙ্গলটা হয়ে গেছে। আর গ্রাস কাটার দিয়ে কাটাটাও বেশ মুশকিল আমার মনে হয়। তো গ্রাস কাটার এখানে আগে যারা থাকতো বা বাড়ির মালিক এখানে রেখেই গেছে সেটা আমাদের জন্য, তো সেটা দিয়েই গাছ কাটবো, রান্টু পরে এগুলো কাটবে। আর আজকে মোটামুটি তোমাদের দিলাম একটা হিসেব আমাদের বাড়িতে যা যা কেনাকাটা হয়েছে এখন অবধি, ফার্নিচার সব কিছু একটা ভিডিও বানালাম। আর এরপরেও যদি কিছু কেনাকাটা করি সেটাও তোমাদের জানাবো। আর চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার একদিন দেখা হবে অন্য একটি ব্লগে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার ভিডিওগুলোকে আমার পাশে থেকে আমাকে মোটিভেট করো। আজকের মতো বাই বাই।